আজ এক্সপ্লেন করতে চলেছি হলিউডের একটা হরর মুভি যার নাম অ্যাপার্টমেন্ট 7A। এই মুভিতে মানব সমাজ ধ্বংস করে ডেভিলদের রাজত্ব চালানোর সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। মুভিটি এবার দেখে নেওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইয়াং অল্প বয়সের একটি মেয়ে যার নাম ট্যারি জেনিফ্রিও, শর্ট ফর্মে ট্যারি। ট্যারি স্টেজ পারফরমেন্স দেওয়ার জন্য মেকআপ রুমে রেডি হচ্ছিল আর নিজেকে কাম ডাউন রাখার জন্য বিকৃত চেহারা বানানোর সাথে সাথে একটু একটু প্র্যাকটিস করছিল। স্টেজ পারফরমেন্স দেওয়ার আগে ট্যারি তার মা ছবি দেখে বেরোয়, কারণ ডান্সের প্রতি ভালোবাসা আর নিজে কিছু হওয়ার ইচ্ছাটা তার মায়ের থেকেই ইন্সপায়ার হয়েছে। ট্যারি স্টেজ পারফরমেন্স দিতে চায়। ট্যারি একজন স্ট্রাগল ডান্সার ছিল। যখন ও স্টেজে ডান্স করছিল, ডান্স করার সময় ওর পা টুইস্ট হয়ে যায় আর চোট লেগে যায়। ট্যারি চিৎকার করে ওঠে। তখন ট্যারির সহকর্মীরা ট্যারিকে হসপিটালে নিয়ে যায় এবং ওর পায়ের সার্জারি হয়। এরপর 4 মাস পরে সিন দেখায় যেখানে আমরা ট্যারিকে দেখতে পাই। ট্যারির পা পুরোপুরি ঠিক হয়েছিল না, ও পা বেঁকিয়ে হাঁটছিল। নিয়মিত ট্যারি ব্যথার ওষুধ খেত। ট্যারির খ্যাতনামা ডান্সার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর পায়ের চোটের জন্য কেউ ওকে কাস্টিং মে নিত না। ও অনেক জায়গায় পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ফেল হয়ে গেছে। এই কারণে ট্যারি ডিপ্রেসড হয়ে গেছিল। সব থেকে বড় চিন্তার বিষয় ছিল ট্যারি তার বন্ধু অ্যানির সাথে থাকতো এবং ট্যারির সমস্ত রকম খরচা অ্যানি বহন করত। ট্যারির বিলস অনেক পেন্ডিং হয়ে গেছিল, যার কারণে ট্যারিকে ইনকামের জন্য কিছু করতেই হতো। আর অ্যানির বন্ধু ন্যাসবি ওকে ভড়কাতে শুরু করেছিল যে ট্যারির দায়িত্ব ওর নয়, আর এটা ট্যারিরও মনে হয়। এরপর ট্যারি অ্যালান মার্চ্যান্টের কাছে অডিশন দিতে যায়, কিন্তু কাস্টিং ডাইরেক্টর ওর পায়ের ক্ষত দেখে নেয় এবং ট্যারিকে চিনতে পেরে যায়। একটাই মুভ বারবার দেখানোর অর্ডার দেয়। এইভাবে চরম অপমান করে ওকে রিজেক্ট করে দেয়। এরপর ট্যারি মন খারাপ করে একটা জায়গায় বসে পড়ে আর আবারও ব্যথার ওষুধ খায়, যেটা ওর বন্ধু লিসা দেখে নেয়। লিসা এইভাবে ওষুধ খাওয়া ছেড়ে দিতে বলে এবং বাড়ি থেকে ঘুরে আসতে বলে মাইন্ড ফ্রেশ করার জন্য, কিন্তু ট্যারি মানা করে দেয়, কেন কি ও একজন সফল ডান্সার হওয়ার জন্য এই শহরে এসেছিল। এরপর ট্যারি অ্যালেনকে বাইরে যেতে দেখে এবং ও অ্যালেনের পিছু করতে থাকে। পিছু করতে করতে ও ব্যামফোর্ড বিল্ডিং এর সামনে গিয়ে পৌঁছায়, কারণ অ্যালেন ব্যামফোর্ড বিল্ডিং এই থাকতো। ট্যারি ব্যামফোর্ড বিল্ডিং এ ঢুকে যায় এবং ওখানকার রিসেপশনিস্টকে অ্যালেনের সাথে দেখা করার কথা বলে। ওখানকার রিসেপশনিস্ট টোপি অ্যালানের সাথে দেখা করতে দেয় না। সে বলে এই ব্যাপারে অ্যালান তাকে কিছুই বলেনি। তখনই ওই বিল্ডিং এর লিফট থেকে ভয়ানক আওয়াজ আসে। ট্যারি হঠাৎ অসুস্থ হয়ে যায়। ওর মাথা ঘুরতে থাকে, হয়তো টেনশন আর ওষুধ খাচ্ছে বলে সে কারণেই। তখন ট্যারি তাড়াতাড়ি ব্যামফোর্ড বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে আর রাস্তাতে ভমিটিং করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন দুজন বয়স্ক ব্যক্তি ট্যারিকে সামলানোর চেষ্টা করে আর নিজের ঘরে নিয়ে যায়। ট্যারির যখন জ্ঞান ফেরে, চোখ খুলে দেখে ও একটা অজানা ঘরের মধ্যে আছে, মানে ব্যামফোর্ড বিল্ডিং এরই 7A ফ্ল্যাটে। যখন ও ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে, ওই দুইজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পায়, যারা হলেন মিনি ক্যাস্টিভা আর রোমান ক্যাস্টিভা। ওনারা ট্যারিকে দেখে তাদের সাথে খেতে বসতে বলে। মিনি ক্যাস্টিভা ট্যারিকে মিট অফার করে, কিন্তু ও মানা করে দেয়, কারণ প্রাণীর প্রতি আলাদাই ভালোবাসা আছে তার। সে কোনো রকম মাংসই খাওয়া পছন্দ করে না। তখন মিনি ক্যাস্টিভা একটা ড্রিঙ্ক অফার করে, যেটা ট্যারির খুব ফেভারিট ছিল। এরপর কথা বলতে বলতে লিলি জিজ্ঞাসা করে অ্যালেনকে ট্যারি কিভাবে চেনে। ট্যারি হাসতে হাসতে উত্তর দেয় ট্যারি একজন এমপ্লয়ি। তারপর ওরা দুজন ট্যারির সাথে নিজেদের বাড়ির মেম্বারের মতো ব্যবহার করে, যেটা দেখে ট্যারির ভালো লাগে এবং মিনি ও ট্যারির হাতে হাতে অনেক কাজ করে দেয়, অনেক গল্প করে। এরপর বয়স্ক ব্যক্তি দুজন ট্যারিকে তাদেরই অন্য একটা ফ্ল্যাটে নিয়ে যায়, যেটা ওদের নিজেদেরই কেনা ছিল, কিন্তু ওই অ্যাপার্টমেন্টে কেউ
থাকতো না। ওনারা ওকে বলেন ট্যারির যদি ভালো লাগে তাহলে এখানে থেকে যেতে পারে, ওনাদের ভালো লাগবে। ট্যারির ওই ঘরটা পছন্দ হয়েছিল, কিন্তু ট্যারি বলে এই অ্যাপার্টমেন্টের ভাড়া ওর সাধ্যের বাইরে। এই কথা শুনে ওরা ট্যারিকে ফ্রিতে থাকার অফার দেয়, আর এর রিজন হলো ওনারা নিঃসন্তান, ওনাদের কোনো সন্তান নেই এবং কথা বলা মানুষের অভাব। তাছাড়া ওনারা বলেন অ্যালান মার্শানের সাথে ওনাদের খুব ভালো পরিচয় আছে। এই কথা শুনে ট্যারি ওনাদের অফার একসেপ্ট করে নেয়, কারণ ট্যারি চেয়েছিল অ্যালান মার্শানের সাথে রিলেশন করে আবারও ডান্স প্রোগ্রামে জয়েন করবে। এরপর সিন চেঞ্জ হয়ে যায়, দেখা যায় ট্যারি অ্যানির সাথে এই ব্যাপারে কথা বলছে, সাথে সাথে প্যাকিংও শুরু করে দিয়েছে। কিন্তু অ্যানি বলে ওরা অচেনা ব্যক্তি, আর অচেনা ব্যক্তির উপরে ট্যারি কিভাবে বিশ্বাস করতে পারে, আরো একবার চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। এই কথা শুনে ট্যারি নিষ্পাপ মন নিয়ে বলে ওনারা নিঃসন্তান বয়স্ক ব্যক্তি, ওনাদের একজন বন্ধুর প্রয়োজন, ওনাদের উপরে ভরসা করা যেতে পারে। আরো খুশি খুশি ব্যামফোর্ড বিল্ডিং এ যায় ওখানে থাকার জন্য। আর এইবার রিসেপশনিস্ট ওপি ট্যারির সাথে খুব ভালো ব্যবহার করে। ওই অ্যাপার্টমেন্টে ট্যারি যখন তার সমস্ত জিনিসপত্র সেট করছিল, ডয়ার থেকে একটা জুতো খুঁজে পায় যেটাতে জন সেভেলস নাম লেখা ছিল। এই সম্পর্কে মিনিকে জিজ্ঞাসা করলে মিনি বলে এর আগে ও এই বিল্ডিং এ ছিল, যে অর্ধেক রাতে অ্যাপার্টমেন্ট খালি করে দিয়েছিল। এরপর মিনি ওই জুতোটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর ট্যারি ওই জুতোটাকে ডাস্টবিন থেকে উঠিয়ে নেয় আর নিজের কাছে রেখে দেয়। মিনি বলে অ্যালেনের ঘরে আজ পার্টি আছে, ট্যারি যদি যেতে চায় তো যেতে পারে। ট্যারি এই কথা শুনে খুশি হয়ে যায়, কারণ ও অ্যালেনের সাথে দেখা করতে চাইছিল। সন্ধ্যাবেলায় ট্যারি রেডি হয়ে অ্যালেনের ঘরে যায়, কিন্তু ওখানে কেউ ছিল না, শুধু অ্যালেন আর ট্যারি ছিল। অ্যালেন বলে মিনি কোনো কারণ বশত এখানে আসেনি, এই সন্ধ্যার পার্টিতে ওরা দুজনেই থাকবে। যদি ট্যারির কমফোর্টেবল বোধ না হয় তাহলে ট্যারি চলে যেতে পারে। ট্যারি এই রাতটাকে নষ্ট করতে চাইছিল না, ও বরঞ্চ খুশিতেই ছিল, ভেবেছিল ডান্সের জন্য একটা সুযোগ পেতে পারে। দুজনে ডান্স আর নতুন প্রোগ্রামের জন্য অনেক কথাবার্তা আলোচনা করে। এই সবের মধ্যে ড্রিঙ্ক করতে করতে ট্যারির শরীর খারাপ হয়ে পড়ে, ওর মাথা ঘুরতে থাকে এবং চোখের সামনে ধোঁয়াশে হয়ে যায় এবং দেখা যায় ও একটা ডান্স পারফরমেন্স করছে। ডান্স করতে করতে অ্যালেন একটা বিশেষ জায়গায় নিয়ে যায়, যেখানে বেশ কিছু লোক ছিল এবং প্রত্যেকে কালো পোশাক পরেছিল। সবাই মিলে ট্যারিকে উঠিয়ে একটা বিছানায় শুইয়ে দেয়। তখনই ওখানে একটা ভয়ানক ডেভিল আসে আর ট্যারির বিছানায় উঠে যায়। ট্যারি ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু ওর হাত পা বাঁধা ছিল, ও চিৎকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। নিজেকে রক্ষা করতে ও অসমর্থ ছিল। সকালে যখন ও জাগনা পায়, ও দেখে ও অ্যালেনের বিছানায় রয়েছে। অ্যালেন ট্যারির জন্য জল খাবার নিয়ে আসে আর খুশি খুশি হয়ে বলে ওরা খুব সুন্দর একটা রাত কাটিয়েছে। ট্যারির একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ গতকালকে রাতের ব্যাপারটা তেমন কিছু ওর মনে ছিল না। এবং অ্যালেন বলে ডান্স কম্পিটিশনে ট্যারিকে রোল দেয়া হবে। এটা শুনে ট্যারি যথেষ্ট খুশি হয়ে যায়। এর পরের সিন দেখায় ট্যারি ডান্স কম্পিটিশনে যায়, আর ওই ডান্সের মেইন লিড বীরা ট্যারিকে অনেক বেশি কথা বলে, কারণ ও জেনে গেছিল ট্যারির সাথে অ্যালেনের সম্পর্ক রয়েছে, যার কারণে ট্যারিকে আবার ডান্স করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর ট্যারি ওয়াশরুমে যায়, ও দেখে ওর পুরো শরীরে হাতড়ানো কামড়ানো দাগ রয়েছে, যেটা একটা নর্মাল মানুষের ক্ষেত্রে করা সম্ভব নয়। এরপর ট্যারি ঘরে চলে আসে আর মিনি ট্যারিকে ডেকে নেয় ওনাদেরই পড়োশি লিলি গার্জিনিয়ার সাথে পরিচয় করানোর জন্য। মিনি বলে ট্যারির পায়ের চোটের ব্যাপারটা লিলিকে আগেই বলে দিয়েছিল, যার কারণে লিলি তার পায়ের চোটের জন্য খুব কার্যকরী একটা ওষুধ নিয়ে এসেছে। লিলি ট্যারির চোটের অংশটা দেখে আর নিজে হাতে ওষুধ লাগিয়ে দেয় এবং ওষুধের ডিব্বাটা দিয়েও দেয়। ট্যারি যখন রাতে ঘুমায় অনেক ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে ও ডেভিলকেও দেখতে পায় এবং পেটে অসহ্য ব্যথা অনুভব করতে থাকে, যার কারণে ট্যারির ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছিল, সেই কারণে আর না ঘুমিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। বিছানা থেকে নিচে
নিচে পা দিতে অনুভব করতে পারে ট্যারির পায়ের ব্যথা একেবারে গায়েব হয়ে গেছে। ট্যারি খুব খুশি হয়ে যায়। ও ডান্স ক্লাসে যায় আর মন দিয়ে ডান্স প্র্যাকটিস করে। এবং ওই সময়টা ক্রিসমাসের সময় ছিল বলে সবাই ক্রিসমাস বোনাস পেমেন্ট পেয়ে যায়। রাতে ব্যামফোর্ড বিল্ডিং এ ক্রিসমাস পার্টি হয়, যেটা মিনি অ্যারেঞ্জমেন্ট করেছিল। ট্যারি অ্যানিকে সাথে নিয়ে ওই পার্টিতে গেছিল। ওই পার্টিতে মিনি ট্যারিকে এক গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে পরিচয় করিয়ে দেয়। ডক্টর ট্যারিকে নিজের ভিজিটিং কার্ড দেয় আর বলে খুব তাড়াতাড়ি এটা তোমার দরকার হতে পারে। অ্যানি এই কথাটাতে কিছুই বুঝতে পারে না। ট্যারির নজর হঠাৎ মিনির দিকে যায়। ও দেখে মিনি আর লিলি কিছু কথা নিয়ে তর্ক করছে, যেটা ট্যারিকে দেখে বন্ধ করে দেয় আর লিলি ওখান থেকে চলে যায়। তারপর মিনি ট্যারিকে একটা কোট গিফট করে, সাথে একটা লকেটও। ট্যারি গিফট পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর ট্যারি আর অ্যানি ট্যারির ঘরে চলে আসে। ট্যারি অ্যানিকে একটা স্কার্ফ গিফট করে, যেটা পেয়ে অ্যানি খুব খুশি হয়ে যায়। এরপর ট্যারি ওই কোটটাকে আবার বের করে পরে এবং আয়নাতেও দেখতে পায় দুটো ডেভিলের হাত, যেটা ওর পেটটাকে টাচ করে আছে। ট্যারি ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর তখনই ডেভিলের হাত দুটো গায়েব হয়ে যায়। এখন সিন চেঞ্জ হয়ে যায়। দেখা যায় ট্যারির হঠাৎ ভমিটিং হতে থাকে এবং ডক্টরের কাছে গিয়ে ট্যারি জানতে পারে ও প্রেগনেন্ট। ট্যারি বুঝতে পারে এই বাচ্চা অ্যালেনের, কিন্তু ও এখনই অ্যালেনকে কিছুই বলতে চায় না, কারণ ট্যারি ভয় পাচ্ছিল ওকে ডান্স প্রোগ্রাম থেকে বের না করে দেয়। এই সমস্ত কথা ট্যারি অ্যানিকে বলছিল। ঠিক সেই সময় বীরা ওখানে চলে আসে আর সমস্ত কথা শুনে নেয়। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে লড়াইও হয়ে যায়। সন্ধ্যাবেলায় ট্যারি লন্ড্রি রুমে ছিল। সেখানে ও ওয়াশিং মেশিনের মধ্যে একটা বাচ্চাকে দেখতে পায় আর কাচের উপরে একটা ডেভিলের ছায়া। ওটা ও স্বপ্নে দেখতো। এটা দেখে ও ভয় পেয়ে যায়। পরের দিন ট্যারি যখন মেকআপ রুমে ছিল, বীরা তখন ওর সাথে খুব খারাপ একটা প্র্যাঙ্ক করে। এটাতে ট্যারি খুব রেগে যায়। ঠিক তখনই অ্যালেন ওখানে চলে আসে। প্রেগনেন্সির নিউজটা ও আগে থেকেই জানতো, যার জন্য অ্যালেন যথেষ্ট খুশি ছিল। অ্যালেন ট্যারিকে খুশি খুশি বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে, কিন্তু ট্যারি একেবারেই খুশি ছিল না। ও ঘরে ফিরে আসে আর মিনির ঘরে দরজা খটখটায়, কিন্তু কেউ দরজা খোলে না। এরপর ট্যারি নিজের ঘরে যায় আর ওখানে মিনি আর রোমানকে দেখে ট্যারি চমকে ওঠে। ট্যারি জিজ্ঞাসা করলে ওনারা বলেন ওই রুমের এক্সট্রা চাবি আছে ওনাদের কাছে, যেটা সাহায্যে লক খুলে ওরা ভিতরে ঢুকেছে। যেমনটা ওনারা দুজনে আগে থেকেই জানতো ট্যারি প্রেগনেন্ট, সেই কারণে ওনারা পার্টি করতে এসেছে। এটা শুনে ট্যারি প্রচন্ড রেগে যায় এবং ওনাদেরকে বাইরে চলে যেতে বলে, কারণ ট্যারি মা হতেই চায় না। এই কথা শুনে মিনি আর রোমান ট্যারিকে নিজেদের ঘরে নিয়ে যায় আর বাচ্চার বেড দেখায়। মিনি বলে ট্যারি যদি বাচ্চা নাই রাখতে চায় তাহলে ওনাদেরকে দিয়ে দিক। এর বদলে ট্যারিকে অনেক টাকা পয়সার সম্পত্তি দেয়া হবে, বড় ব্যানারের নাম দেওয়া হবে। এই কথা শুনে ট্যারি তখনকার মতো হ্যাঁ করে দেয়, কারণ ট্যারির থাকার আলাদা কোনো জায়গা ছিল না। রাতেও ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে ও দেখে মিনি, রোমান আরো অনেকে কালো পোশাক পরে ওর সাথে কিছু করছে এবং কেউ ওর চাদর টেনে নামিয়ে দিচ্ছে। ও অনুভব করতে পারছিল কোনো শয়তান ডেভিল ওর উপরে উঠে গেছে। তখন ওর চোখ খুলে যায়। ও খেয়াল করে দরজার ওপার থেকে কেমন একটা আওয়াজ আসছে। তখন ও বাইরে বেরিয়ে আসে আর লিলিকে দেখতে পায়। লিলি অনেকটা ভীত অবস্থায় ছিল। লিলি ওকে সরি বলে আর হঠাৎ একটা ছুরি নিয়ে ওর উপরে আঘাত করার চেষ্টা করে। ট্যারি তখন দরজা বন্ধ করে দেয় আর নিজেকে বাঁচিয়ে নেয়। তখনও অনুভব করে লিলির কিছু একটা হচ্ছে। তখন ট্যারি আবারও দরজা খোলে আর দেখে লিলি অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতে পারছে না। তখন লিলিকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে ট্যারি একটা খুফিয়া দরজা খুঁজে পায়, যে দরজাটা ট্যারির ঘর থেকে সোজা লিলির ঘরে যাওয়া যায়। গতকাল রাতে লিলি হয়তো এই দরজাটা দিয়েই ট্যারির ঘরে এসেছিল। ট্যারি ওই রুমের ভিতরে ঢোকে আর ওখানে ও একটা বই খুঁজে পায়। ওই বইটাতে ওই ওষুধের কথাটাও লেখা ছিল, যেটা লিলি ওকে দিয়েছিল। আর মিনির থেকে গিফট পাওয়া জ্যাকেট লকেটের ব্যাপারেও লেখা ছিল, যেটা ডেভিলের খুব পছন্দের জিনিস ছিল। আর ডেভিলেরও ছবি ছিল, যেটা ও প্রতিদিন স্বপ্নে দেখত। এখান থেকে সিন চেঞ্জ হয়। দেখা যায় ট্যারি ডান্সের রিহার্সাল করছিল। ঠিক তখনই ডান্সের মেইন লিড বিরার হঠাৎ হাত পা ব্যাকা হতে শুরু করে
ওর এই এমন অসুস্থতা দেখে মনে হয়েছিল ও আর ডান্স করতে পারবে না। তখন অ্যালেন মেইন লিডের জায়গাতে ট্যারিকে ডান্স করার কথা বলে। ট্যারি খুশি হয় এবং ডান্স করার জন্য রাজি হয়ে যায়। এরপর ট্যারিকে দেখা যায় মিনির থেকে হেয়ার কাটিং করতে। তখন ট্যারি বিরাট সম্পর্কে ভাবছিল আর দুঃখ প্রকাশ করছিল, কারণ ট্যারি ডান্সে মেইন লিড তো চেয়েছিল, কিন্তু কারোর ক্ষতি করে নয়। এতে মিনি রেগে গিয়ে ট্যারির কানে কাইচির কাঠ বসিয়ে দেয়। মিনি বলে ট্যারি খুব ভাগ্যবতী মেয়ে, ও যেটা চায় সেটাই হয়। এরপর ও আবার যখন ডান্স ক্লাসে যাচ্ছিল, ডান্স ক্লাসের সামনে বিগ ব্যানারে ওর নাম দেখতে পায়, যেখানে ডেভিলের ছবিও আঁকা ছিল, যেটা ও প্রতিদিন স্বপ্নে দেখত। এরপর ট্যারি ডান্স পারফরমেন্স দেয়, যেটা খুবই ভালো হয়েছিল, আর মিনি ও ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ও হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর ট্যারি মেকআপ রুমে আসে। সেখানে ও নিজেকে আয়নাতে দেখে যে ওর পেট হঠাৎ অনেকটা বড় হয়ে গেছে এবং ও ওখানে ডেভিলের চেহারাও দেখতে পায়। এটা দেখেও যথেষ্ট ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে ওর সাথে কিছু খারাপ হতে চলেছে, আর এতদিন ধরে যেটা হচ্ছিল সেটাও ঠিক হচ্ছিল না। এরপর ও ঘরে আসে আর ওই ডক্টরকে ফোন করে। ডক্টর ট্যারিকে ভয় না পেয়ে বেবি জন্ম দেওয়ার পরামর্শ দেয়, কারণ ওর গর্ভে যে বাচ্চা আছে সে খুব শক্তিশালী। যেটা শুনে ট্যারি ভয় পেয়ে যায় আর ফোন কেটে দেয়। ট্যারি ভেবে নেয় ওর সাথে কি হয়েছে আর কি হতে চলেছে সেটা সম্পূর্ণ ছানবিন করবে। ট্যারি ওই বইটাকে আবার খুলে দেখে। সেখানে ও দেখতে পায় একটা মহিলা ডেভিলকে জন্ম দিচ্ছে। এটা দেখেও যথেষ্ট ভয় পেয়ে যায়। তখন মিনি ওর ঘরে আসতে চাইছিল ট্যারির সাথে দেখা করার জন্য, কেন কি ডক্টর মিনিকে ফোন করে দেয়। তার মানে এরা সকলেই একে অপরের সাথে যুক্ত, আর ট্যারিকে ডেভিলের মা হওয়ার জন্য ফাঁসানো হয়। ট্যারি দরজা না খুললে মিনি হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। এরপর ট্যারি নিজের জিনিসপত্র প্যাক করে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে। ও একটা চার্চে যায়, যেখানে জন সেভেলস এর সম্পর্কে খোঁজ খবর নেয়। জন সেভেলস তো ওখানে ছিল না, কারণ ও মারা গেছিল। ওখানকার এক সিস্টারের সাথে ট্যারির দেখা হয়। উনি জন সেভেলের সম্পর্কে অনেক কথা বলে, আর ট্যারিকে দেখে উনি বুঝতে পেরে গেছিল ওর পেটে ডেভিলের বাচ্চা আছে। এরপর ট্যারি ওই বইটাকে দেখায় আর বলে ব্যামফোর্ড বিল্ডিং থেকে এই বইটা পেয়েছে। সিস্টার ওকে জানায় ব্যামফোর্ড বিল্ডিং এ উইচার্স আর ডিম্যান্ডরা থাকে, যারা ডেভিলকে এই দুনিয়ায় আনতে চায় আর কোনো এক মানব দেহের মাধ্যমে এই দুনিয়াতে জন্ম দিতে চায়, যাতে এই মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে। তখন সিস্টার প্রার্থনা করতে থাকে গডের কাছে এই দুনিয়াকে বাঁচানোর জন্য। ট্যারি বুঝতে পেরে গেছিল ও প্রথম মেয়ে নয়, এর আগে আরো অনেক মেয়ে ছিল যারা ডেভিলকে জন্ম দিতে অসক্ষম ছিল, আর ওনাদেরকে মেরে দেওয়া হয়েছে। সিস্টারের কথা শুনে ট্যারি অ্যানির সাথে অ্যাবর্শন করতে যায়। ওর পেটে বেড়ে ওঠা বাচ্চা অ্যাবর্শন করতে দেয় না, উল্টে সিস্টারকেই মেরে দেয়। অ্যানি বুঝতে পেরে গেছিল যে করেই হোক না কেন ডেভিল বাচ্চা এই দুনিয়াতে আসবেই। এই জন্য ট্যারি অ্যানিকে বলে এই ব্যাপারটা ও নিজেই সামলাতে চায়, এবং ট্যারি আবারও ব্যামফোর্ড বিল্ডিং এ যায় মিনির কাছ থেকে সব প্রশ্নের উত্তর নিতে। ও ব্যামফোর্ড বিল্ডিং এর লিফটে চড়ে। লিফট ওকে উপরে নিয়ে যাওয়ার বদলে নিচে নিয়ে যায়, এবং ট্যারি ওখানে একটা ঘর দেখতে পায়। এটা ওই জায়গায় ছিল যেখানে ট্যারির সাথে ডেভিল শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। ও যেটা স্বপ্নে দেখছিল তখন ওটা সত্যি সত্যি ওর সাথে ঘটছিল। ট্যারি সমস্ত কিছু ধীরে ধীরে বুঝতে পারে। তখন ও অ্যালেনকে দেখতে পায়। অ্যালেন ওকে বলে ও খুব লাকি, কারণ ডেভিল ওকে চুজ করেছে এই দুনিয়ায় আসার জন্য। এরপর অ্যালেন খুব খারাপ ভাবে টাচ করে। তখন অ্যালেন রাগ করে টেবিলের উপরে রাখা ছুরি নিয়ে অ্যালেনকে মেরে দেয়। অ্যালেন নিচে পড়ে যায় এবং ওখানে অ্যালেন মারা যায়। তখনই ওখানে ট্যারি একটা ডেভিলকে দেখতে পায়। ট্যারি ওখান থেকে পালিয়ে ব্যামফোর্ড বিল্ডিং এর বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টোপি ওকে বাইরে যেতে দেয় না, উল্টে আরো দরজায় লক করে দেয়। তখন ট্যারি দৌড়ে নিজের ঘরে যায়। সেখানে মিনি আর রোমান আগে থেকেই উপস্থিত ছিল। ট্যারি বলে ও জানতে পেরে
গেছে ব্যামফোর্টে সবাই ডেভিলের পুজো করে, কিন্তু ও কখনোই ওদের সাথে সামিল হবে না এবং ও নিজের দিকে ছুরি পয়েন্ট করে নেয়, কিন্তু ওর পেটের বাচ্চা ওকে মারতে দেয় না। মিনি আর রোমান ট্যারিকে বোঝায় ও এখন ওদের ফ্যামিলির সদস্য, কারণ ও এখন ডেভিলের মাদার। পুরো দুনিয়া এখন ওকে সম্মান করবে, আর ওই বাচ্চা ওদের চাই, কারণ ওটা অ্যালেনের বাচ্চা নয়, ওটা ডেভিলের বাচ্চা। ওই রাতে যেটা ঘটেছিল সেটা অ্যালেনের সাথে নয়, ডেভিলের সাথে। রোমান ট্যারিকে বোঝায় আর বলে ওদের সাথে মিলে যেতে আর বাচ্চাকে এই দুনিয়ায় জন্ম দিতে। ট্যারি এই কথা শুনে রাজি হয়ে যায়। এরপর রোমান আর মিনি খুব খুশি হয়ে যায় আর ওকে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সব ইভেল তালি বাজিয়ে ট্যারিকে ওয়েলকাম জানায়। ওখানে ট্যারি একটা ডান্স পারফরমেন্স করে এবং সবাইকে বোঝাতে চাইছিল যে ও খুব খুশি আছে, কিন্তু ডান্স করতে করতে ট্যারি একটা জালনায় গিয়ে বসে আর ওখান থেকে নিচে পড়ে যায়। সবাই অবাক হয়ে যায়, যেমনটা ওর পেটের ডেভিল বাচ্চাটাও বুঝতে পারেনি ট্যারি কি করতে চাইছে, কিন্তু ওর মনে এটাই ছিল নিজেকে শেষ করে দিয়ে মানব সভ্যতাকে বাঁচিয়ে নেবে। মিনি আর রোমানকে হাসতে দেখা যায়, মনে হচ্ছিল ওরা আবারও ট্যারির মতো কোনো মেয়েকে সন্ধান করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।